ভান্ডার আছে প্রচুর চাচা, প্রচুর গজল লাগে, জীবনটা শোনায়। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে আমাদের নিকটে দুইটা জিনিস, এক হলো নূর, দ্বিতীয় হলো কিতাব। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, আপনারা জীবনী অনেক শুনেছেন আমার পূর্বেই। হযরত আল্লামা মাওলানা এহসান রাজা সাহেব ভালো করে একবার হাদিস কোরআনের জীবনে কাহিনী বলে গেলেন নাকি। তার পূর্বে আমাদের বন্ধু হয় হযরত আল্লামা মাওলানা শরীফউদ্দিন জামালি সাহেব, আমাদের এলাকায় থাকে। শরীফউদ্দিন জামালি সাহেব কত সুন্দর করে জীবন কাহিনী আপনাদেরকে শোনাচ্ছিলেন, তাই তো নাকি? তখন আমি আসতেছিলাম। যাক ব্রাদার মুসলমান, আজকে ভাইজানের আমি নতুন নতুন বক্তব্য শুনলাম। তো আপনারা সবাই দুইটা বক্তার মুখে শুনলেন যে নবী মুস্তাফার আগমন আগমন আগমন, হ্যাঁ কি না? আমিও যদি বলি তো রেগে যাবেন, মা খালি আর খালি, এটাই জানেন নাকি রে? কিন্তু ওটা না বাবা, রাবিউল আউয়ালের মাস, এটাই বলতে হবে। আর এটারই জন্য আপনারা জলসা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো উনারা বলে গেলেন ব্রাদার মুসলমান, উনারা বললেন এখান থেকে এখান থেকে এখান থেকে বলে গেলেন, অনেক অনেক বললেন হুজুর গুলো। তো আসুন ব্রাদার মুসলমান, আমি ধারাবাহিক আমার নবী দুনিয়াতে এলো, তো নবী আসার আগে কি হয়েছিল, হযরত জিবরিল আমিনকে আল্লাহ কি বলল, শুনবেন কি শুনবেন না? জান্নাত থেকে চারজন নারী এলো মা আমিনার কাছে, কেন এলো, কিসের জন্য এলো? আমার নবী যে দুনিয়াতে এলো পতাকা নিয়ে আসবে, কি নিয়ে আসবে, কিসের জন্য এলো, কেন এলো, কেন পাঠালো, শুনবেন কি শুনবেন না? ধারাবাহিক বলবো আব্বাজান আমার। তো এই ব্রাদার মুসলমান আব্বা গো আমার, অল্পটুকু রাসূলুল্লাহ জীবন কাহিনী শুনেন, আবার যেই দিকে নিয়ে যেতে বলবেন ওই দিকে নিয়ে যাব। জীবনে অভাব নাই আমার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা কেন বলছি গে মুই আলাদা শিখালা আলাদা হেমতাবাদে লাগে আমার চষা আছে, একটু কালকে জেনে নেবেন যে আজমির হোসেন আসছিল। চুপ করে বসে থাকবা খালা, তোমাদেরই ওয়াজ করতেছি, একটু পরে ভালো করে বলবো, তোমাদেরই ব্যাপারে। আব্বা আমার মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম কি বলেন তো? যেমন আপনারা আজকাল বাড়ি করেন কি করেন না, বাড়ি বাড়ি দালান বাড়ি, নিচে 10 বস্তা 5 বস্তা সিমেন্ট দেন না ঢালাই, কেন? যেন বাড়িটা না ভেঙে পড়ে। ওরকম আমি ভিতটা বাঁধতেছি এখন, জীবনের ভিত এটা, ভিত 7 দিন 5 দিনের ভিত এটা। আল্লাহ রাসূলের আব্বা জানের নাম কি? আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বা জানের নাম আব্দুল মুত্তালিব। তার আব্বা জানের নাম মরে যাবে হাসিম। তার আব্বা জানের নাম হাসিম। ব্রাদার মুসলমান শুনেন, কত দূর নিয়ে যাব। তার আব্বা জানের নাম বলে তো চমকে যাও না। তার আব্বা জানের নাম হলো মুনাফ। যাও ব্রাদার মুসলমান, আব্বা জান আমার সোনা মানিকেরা। আল্লাহর নবীর আব্বা জান হলেন খাজা আব্দুল্লাহ। আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছিলেন। আল্লাহর নবী মা আমিনার গর্ভেতে, কার গর্ভেতে? পেটে পেটে মা আমিনার পেটে 3-4 মাসের যখন বাচ্চা, আল্লাহর নবীর বাবা ব্যবসাতে গিয়েছিল। আজকাল আমরা ব্যবসাতে যাই কি যাই না মা? যাই না বাপ, ব্যবসাতে যাই। ওরকম বিশ্ব নবীর আব্বা ব্যবসাতে গিয়েছিল মুলকে শাম। আমরা যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই, গুজরাট, লখনৌ, কলকাতা যাই কি যাই না, ওরকম আল্লাহর নবীর বাবা গিয়েছিল মুলকে শাম। ওখানে আল্লাহর নবীর বাবা পর্দা হয়ে গেছে, ইন্তিকাল হয়ে গেছে। তো আল্লাহর নবী এখন, আল্লাহর নবী বাবা দেখতে পাবে, দুনিয়াতে আসবে তো পাবে না। মা আমেনা বাবা আমি এই দিক ওদিক নিয়ে গেলাম না, সোনা মানিকেরা রে আবার। আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ যখন ইন্তিকাল হয়ে গেলেন মুলকে শামে বাবা গো, সেই সময় বলতে লাগলো আপনি না, ও আব্বা জান শ্বশুর, আপনার 10টা ছেলে ব্যবসাতে গিয়েছিল আব্বা গো। 10টা ছেলের মধ্যে একটা ছেলে এলো না, 9টা ছেলে এলো। আব্বা একটু দয়া করে বলুন না, আমার স্বামীকে একবার আনতে পাঠান না। বড় ভাসুর হারিস গিয়েছিল, হারিস যে দেখেছিল ভাইকে যেন মাটি ধোয়া হয়েছিল। মা আমেনার কাছে এলো, যেমনই জীবনী চালু করলাম আব্বা আমার। মা আমেনা সেই সময় বলতে লাগলো, ওগো আমার ভাসুরেরা বলো, আমার স্বামী আব্দুল্লাহ কোথায়? আমার স্বামীকে ছাড়া আমি আমেনা আর থাকতে পারবো না। একবার বলো না
আমার স্বামী কোথায় আছে একবার বলো না। সেই সময় আব্দুল্লাহর ভাইরা বলেছিল আমেনা গো তুমি আর কান দিও না আমেনা, তোমার স্বামী আর পৃথিবীতে না। সুবহানাল্লাহ, তোমার স্বামী আর পৃথিবীতে নাই। মা আমেনা কিন্তু বুঝলো না যার স্বামী পৃথিবীতে নাই তার দুনিয়াতে কোনো দাম নাই। তোমরা আমার বলো ভাই নাই জানা, তোমরা আমার বলো না। স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা বলে জনে বড় মিটাই মনের বাসনা। স্বামী যখন দিল্লি যায় মনের কথা ভুলে জনে বড় মিটাই মনের বাসনা। তোমরা আমার বলো না ভাই নয় জানা, তোমরা আমার বলো না। স্বামী যেদিন মুলকে সাম যায় আসব ফিরে কথা দেয় অবশেষে ফিরে এলো না। তোমরা আমার বলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমেনা দেখতেছেন গো স্বামী হারা, মা আমেনার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই। মা আমেনা কান্না করতেছিল। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এলো। আব্বা গো জীবনীটা মনোযোগ দিয়ে শুনবেন মা, জননী গো মা মনোযোগ দিয়ে শুনো মা। আব্বা জোরহাত করে বলতেছি আব্বা জীবনীটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর মা আমেনা সেই সময় শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন আব্বা যে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতওয়ালি ছিলেন আব্বা গো আল্লাহর কাবা ঘর আব্দুল মুত্তালিব সব সময় দেখাশোনা করতেন। সেই আব্দুল মুত্তালিবের বাড়িতে মা আমেনা বলল বাবা গো ওগো শ্বশুর আব্বা তাহলে আমি কার কাছে থাকবো, আমাকে কে আদর যত্ন করবে, আমাকে স্বামী হারা দাদা আমাকে কে মাথায় হাতটা বুনিয়ে দেবে। সেই সময় বাবা মা আমেনার নবী দাদু বইলা ছিল আমেনা আমি তোমার শ্বশুর যতদিন বেঁচে রয়েছি কোনো কষ্ট হতে দেব না। আমেনা কোনো কষ্ট হতে দেব না। ঠিক আছে মা এক মাস দুই মাস তিন মাস চার মাস নয় মাস যখন কেটে গেলেন আব্বা গো আজকালকার আমার মা বোনেরা যখন 8 মাসের গর্ভবতী হয় 9 মাসের যখন গর্ভবতী হয় তাদের খাওয়ার দরকার আছে কিনা আব্বা একটু জোরে বলবেন। আছে না দাদু? আছে। আরো এনে দি ভিটামিন আঙ্গুর ফল বেদানা কিশমিশ কেদে ছেলেটা পেটের ভিতরে আছে ব্রেন যেন বাড়ে। ঠিক কি না? আর এখন তো ডিজিটাল ওগুলা তো বাদ, মোবাইল দেখতেছো মোবাইল একটু পরে ধুবো, থামো না। এ জননী 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 গো আল্লাহ রাসূলের মা যখন গর্ভবতী 9 মাসের হয়ে গেলেন আম্মা জান আমেনার কিছু পানির দরকার ছিল আব্বা পানি পানি পানি। মা আমেনা বাড়িতে দেখতেছে পানি নাই আব্বা রাত্রি কেটে গেল যেমনই রাত্রি কেটেছে আব্বা গো মা আমেনা ফর্সা পা মা আমেনা ফুলার মতো পা নরম গো মা আমেনা পায়া সাদা মা আমেনা সকাল সকাল ঘুম থেকে উঠে গেলেন জননী ঘুম থেকে উঠে একটা কলসি নিয়ে নিলেন বাবা গো কলসি নিয়ে যাবে পানি আনতে বাবা। সেই সময় বেরাদা মুসলমান টিপকল ছিল না, সেই সময় বাবা কারেন্ট, সেই সময় মোটর ছিল না, সেই সময় বাবা রে টিউবওয়েল ছিল না বাবা রে, সেই সময়টা ছিল ইন্দ্রা ইন্দ্রা কুহা 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 বুঝেন। আর এখন তো পেছো মা স্বামী ইনকাম করে আনছে কষ্ট করে দিল্লি থেকে আর বাড়িতে মাসলা দিয়েছো মাসলা সুইচ টিপে 10 দিরহাম ফুল গায়ে লাগে না।
ঠিক কিনা? সেই সময় ছিল না জননী, ছিল না রে বাবা মা আমেনা। সকাল সকাল উঠে যেমনই বাড়ি থেকে বার হয়েছে, যাবে তো যাবে, যাবে তো যাবে কোথায়? ইন্দ্রাতে পানি আনতে যাবে বাবা গো। কিন্তু মমতার আরো শত শত মহিলা বাবা ইন্দ্রাতে গিয়েছিল পানি আনতে জননী। সেই মহিলাগুলো ইন্দ্রার কাছে গিয়েছে, ইন্দ্রাতে যে দেখতেছে পানি নাই, পানি নাই বাবা। ইন্দ্রা পানি যেন নিচে রয়েছে। মহিলারা মক্কার মহিলাগণ এক 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 করে বাবা ইন্দ্রার কাছ থেকে যেন চলে আসতেছে। আম্মা আমেনা, বিশ্বনবীর মায়া আমেনা গো যেমনই বাবা বার হয়েছে, সেই সময় বাবা পাড়া পড়শির মহিলা বলতে লাগলো আমেনা গো তুমি কোথায় যাবা আমেনা বলো। বলে আমি যাব পানি আনতে। বললো আমেনা, আমেনা ইন্দ্রাতে পানি নাই আমেনা, ওই ইন্দ্রাতে যে লাভ হবে না। মা আমেনা বললো আমি একবার ঘুরে আসি। বলে ঠিক আছে যাও যাও। বাবা গো বিশ্বনবীর মায়া আমেনা খালি পায়ে চলতেছে, পা যেন তুলোর মতো নরম রয়েছে, পায়ে যেন পাথর, পায়ে যেন চাপ্পাল নাই। সেই সময় ন্যাশনাল ছিল না, সেই সময় হাইওয়ে ছিল না, সেই সময় ফুল লাইন ছিল না আব্বারে। সেই সময়কার রাস্তা গিঠি পাথরের রাস্তা, হ্যাঁ কি না? গিঠি পাথরের রাস্তা। আল্লাহ নবীর মা টুক 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 করে হেঁটে যায়। যেই পাগলেরা বলে আমার নবী মুজিজা নাই, যেই পাগলেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, যেই কাফেররা বলে আমার নবী লেখাপড়া জানে না, ওরে পাগলের বেটা পাগল শুনে নে। আল্লাহ নবী মা আমিনার ঘরে পেয়ে আছেন। মা আমিনা গুটি 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 পায়ে টুক 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 করে চলতেছে বাবা। রাস্তার পাথর বলতেছে শুনো গো, ও রাস্তার পাথর শুনো গো কি হয়েছে বলো। বলে ওই যে দেখো হাবিবুল্লাহ মা খালি পায়ে আসতেছে। আমরা রাস্তার পাথর যদি মায়া মেরা পায়ে যদি একটু ফুটে যায় তাহলে মা আমেনা পা থেকে রক্ত পড়বে। আর মা আমেনা পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে গো। মা আমেনা তল পেটে যদি ব্যথা হয় তাহলে আমার নবী কষ্ট পাবে। না না না, রাস্তা আমরা যেমনই আমেনা পাথরে গিঠিতে পা দেবে, আমরা পাথর থাকবো না, সঙ্গে সঙ্গে তুলা হয়ে যাব। জোরে বলুন সঙ্গে তুলা হয়ে যাব। যেমনই জননী মা আমেনা পাথরে পা দিয়েছে জননী গো, পাথর যেন তুলো হয়ে গেল বাবা। বিশ্বনবী আম্মা হযরত আমেনা গুটি 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 পায়ে টুক 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 করে চলেন আসমানের নিচে, জমিনের উপরে বাবা কিছু পাখি যেন উড়তেছিল। পাখিরা বলে শোনো ও পাখিরা শোনো, ওই যে দেখো রহমাতুল লিল আলামিনের মা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর মা আমেনা রাস্তা দিয়া চলতেছে। আমরা পাখি যদি মা আমেনার উপর দিয়ে চলে যায় তাহলে রাসূলুল্লাহর উপর দিয়ে যাওয়া হবে, আমাদের ডানা চড়কর হয়ে যাবে, আমাদের পাখাগুলো উড়ে যাবে। আমরা এরকম বিয়াদবি করতে পারবো না। পিছন দিক থেকে পাখি ঘুরে এসে জননী সামনের দিকে সালাম দিতে। জোরে বলুন মাইক কোথায় গেছে? আছে এ জননী মাইকম্যান ওদিকে আমি বলছি, তোমরা আমার দিকে দেখো। আল্লাহ নবীর মা আমেনা টুক 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 করে চলে যায় বাবা।
সেই মহিলারা এসেছিল, পানি পেয়েছিল কি পাই নাই, জোরে বলুন না। এই চাচা জীবনী জবাব একটু শুনেন আমার দিকে। পানি পেয়েছিল, পাই নাই জননী মা। মা তোমাদের এই ঘটনা বলতেছি, মা মনোযোগ দিয়ে শুনবেন। মা জননী আমার, তোমরা আমার মায়ের মতো, তোমরা আমার আব্বা জানের মতো রে। ও আল্লাহর বান্দা শুনে গেন, বিষ্ণু নবীর মা টুক 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 করে বাবা যেমন ইন্দ্রার কাছে যাবে গো, ইন্দ্রা পানি আর যেন নিচে থাকে না, ইন্দ্রা পানি যেন বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় বাবা, ইন্দ্রা পানি যেন উঠে যায়। যতদূর পর্যন্ত ইন্দ্রা ছিল বাবা, ইন্দ্রাতে পানি যেন টাপাটুপ হয়ে গেল। পানিকে জিজ্ঞেস করা হলো, পানি রে ওই মহিলাগুলো এসেছিল, আরো অন্য অন্য মক্কার মহিলারা এসেছিল, তুমি পানি কিসের জন্য নিচে ছিলা, এখন তুমি কিসের জন্য উঠে গেলা? পানি তখন বাবা বলল, সেই মহিলাগুলো ছিল সাধারণ মহিলা, এটা কোন সাধারণ মহিলা নয়, এটা হলো তো জাহান বাদশা নবী আম্মা আমেনা। দেখেন 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 আব্বা আমার, পানিকে বলা হলো তাহলে তুমি কেন উঠলা? বললো শোনো, ও শোনো আব্বা, আপনারা আগে অনেক অনেক ইন্দ্রা ব্যবহার করেছেন না করেন নাই? করেন নাই? অনেকজন দাদু আমার ইন্দ্রা ব্যবহার করেছে। ইন্দ্রাতে যদি পানি তুলতে যান দাদু আমার, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোলা যাবে, দুইটা হাত আসমানের দিকে করে পানি তোলা যায়। পানি তুলবেন তো কেমনি? একটু ঝুঁকে যাবে, ঝুঁকে যে পানি তুলতে হবে। ও শোনো শোনো, মা আমেনার গর্ভে আমার দয়ার নবী আছে, মা আমেনা যদি ইন্দ্রাতে পানি তুলতে যায় তাহলে পানিকে দেখতে হলে একটু ঝুঁকে যেতে হবে, আর একটু যদি ঝুঁকে তাহলে পেটে আমার দয়ার নবী আছে গো, তাহলে নবী আমার কষ্ট পাবে না। না না, আমরা ইন্দ্রা পানি এরকম বিয়াদবি করতে পারবো না, তাই জন্য পানি উঠে গেলাম। বিশ্ব নবী আম্মা আমেনা পানি নিয়ে নিলেন জননী গো, পানি নিয়ে যেমনই যাবে একজন মহিলা এলো, আমেনা গো, ও আমেনা বোন রে, একটা কথা কি তুই বলবি বোন? কি এমন কথা বলতেছো বলো? ও আমরা যখন রোদে ধুবে ঘাটি রে বোন, আমরা যখন রোদে ধুবে চলাফেরা করি, আমরা যখন ঘেমে যাই শরীর থেকে ঘাম ঘাম গন্ধ বার হয়, হ্যাঁ কি না? ঘাম ঘাম গন্ধ বার হলে স্ত্রী চিনবে না, চলে যাও আগে। ঘাম ঘাম গন্ধ হলে কেউ চিনবে না, দূরে সরো, কেন গন্ধ করতেছে? ও জননী মা আমেনাকে বলা হলো, আমেনা আমরা যখন ঘেমে যাই ঘাম ঘাম গন্ধ করে, কিন্তু তুমি যখন ঘেমে যাও আমেনা তোমার শরীর থেকে তো ঘাম ঘাম গন্ধ বার হয় না, তোমার শরীর থেকে যেন মুসকি আমার চাইতে বেশি সেন বার হয়। আমেনা গো শোনো শোনো আমেনা, তুমি যে রাস্তা দিয়ে চলতেছো সেই রাস্তাটা পুরা যেন সেন সেন করতেছে আমেনা, একবার বলো না তুমি কোন সেন মারতেছো বলো না, তুমি কোন আতর মারতেছো বলো না। মা আমেনা বললো না না গো, আমি কোন আতর সেন মাখে নাই। বললো আমেনা বলো, একবার ভালো করে বলো না। বলে না না কোন সেন মাখে নাই। মা আমেনা গো জননী বিশ্ব নবীর মা গুটি 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 পায়ে বাড়িতে চলে গেলেন। নবীর দাদু আব্দুল মুত্তালিব বাড়িতে আসার পরে মা আমেনা বললেন, আব্বা গো সেই দিন থেকে আমার স্বামী আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে, আমি আপনাকে কোনো কথা জিজ্ঞেস করে নাই, আজকে একটা কথা জিজ্ঞেস করব, আব্বা এই কথাটা আপনাকে বলতে হবে। ও আমেনা কি কথা রে মা, একবার বলো বলো বৌমা। বললো আব্বা জান আমি রাস্তা দিয়ে চলি, সেই রাস্তা দিয়ে নাকি মুসকে আমার চাইতে বেশি সেন বার হয়, আমার শরীর থেকে নাকি সেন বার হয়। আব্বা ইয়ার মানে কি একটু বলতে পারবেন? সেই সময় বাবা আব্দুল মুত্তালিব বলল, আমেনা শোনো, তোমার পেটে যে জন রয়েছে সেটা হলো তো জাহানের নবী
সেই জন্য তোমার শরীর থেকে মুসকে আমার চাইতে বেশি সেন বার হইছে দরদি আমার লাগায়া বাজার জাগিয়া আছেন সোনার মদিনায় দরদি আমার লাগায়া বাজার জাগিয়া আছেন সোনার মদিনায় নবী বলে হযরত আলী বিছানা যে আছে কালো দয়া করে তুমি ঘুমিয়া যাও দরদি আমার লাগায়া বাজার জাগিয়া রইলেন সোনার মদিনায় আমি রাগো তোমার পেটে দো জাহানের নবী আছে বলে তোমার শরীর থেকে মুস্কি আম্বারের চাইতে বেশি সেন বার হয় জোরে বলুন সুবহানাল্লাহ বাবা আল্লাহর নবীর আসার টাইম হয়ে গেলেন জননী একটা কথা একটা আপনারা মারিয়া গ্রামের বাবারা একজন যদি বলতে পারেন 500 টাকা আমি বকশিশ দিয়ে যাব আপনাদের মারিয়া গ্রাম থেকে আমার রাসূলুল্লাহর জন্মদিবসটা একবার বলুন খালি বারে রইলা শুভ সাদেক আর 500 পেলে না আর আমি বলে দিলে দিবা দেবে আমাকে আমি মুর্শিদাবাদে জলসা করতেছি আমার তো এই 2-3 দিন থেকে আমি খালি আছি 2-3 দিন থেকে নালে তো লাগাতার আমার জলসা প্রতিদিন তো ব্রাদার মুসলমান 5 সেপ্টেম্বর মুর্শিদাবাদে জলসা করতেছি আমি আমি বলতেছি যে একটা বাপ আমার ভাই একটা বলতে পারবে যে বিশ্ব নবীর জন্ম দিবসটা কত সালটা কত 1000 টাকা বকশিশ দেব বলবে টাকা বহুদিনের মধ্যে বলো বলছে হুজুর তুমি কি জানো না তুমি কিসে জলসা করতে এসো রে তার মানে 5 সেপ্টেম্বর তুমি কি জানো না হুজুর এটা রবিউল আউয়াল 12 রবিউল আউয়ালে নবী এসেছে আমি বাহ বাহ ভালোই প্রশ্ন আমি বক্তা আমি পাগলা তাইলে আমার নবী মুস্তাফা নিজের ছেলে হলে বার্থডে মনে রাখো নিজের পোতা হলে বার্থডে সাল তারিখ দিন টাইম সেকেন্ড মনে রাখো আল্লাহর রাসূলের জন্ম টাইম মনে রাখো বলতেছি মনোযোগ দিয়ে শুনবে এই বেটা মনোযোগ দিয়ে শুনো বেটি 577 খ্রিস্টাব্দে কি বললাম মনোযোগ দিয়ে কেউ বলেছে কিনা আমি বলে যাচ্ছি আজ শুনুন 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকের সোমবারের দিনে রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন হলো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবীর আগমনে আমি শুনে নেন আপনারা 577 খ্রিস্টাব্দে একবার মনে করলেন না হলে মোবাইলে সেভ করে রেখে দেন 577 খ্রিস্টাব্দে স্ত্রীর নাম দিয়ে স্ত্রী ফোন আসবে কিনা তো ওটাতে নাম না রুম্পা টুম্পা সেট না করে ওটা 577 খ্রিস্টাব্দে সেট করে দেন তাহলে জমে যাবে আল্লাহর রাসূলের জন্ম দিবস এ সোনারে জননী একবার মনোযোগ দিয়ে শোনো এটা রাত না দিন রাত আব্বা কান্নার জীবনী আসতেছে মা 5টা মিনিট মা সবর করেন রাত আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ গো দরদি আল্লাহ রাব্বুল আলামিন নবী আল্লাহ গো আপনি আপনার নবীকে দুনিয়ার দিকে প্রেরণ করবেন আপনার নবীকে আপনি দুনিয়াতে পাঠাবেন আল্লাহ গো আমি রাত গর্ব করে বলতেছি আল্লাহ আমার নবীকে আপনি রাতে পাঠিয়ে দেন কেন রে রাত আল্লাহ আমার নবীকে আপনি যদি রাতে পাঠিয়ে দেন তাহলে আমার দামটা বেড়ে যাবে রব্বুল আলামিন আমার নবীকে যদি আপনি রাতে পাঠান তাহলে আমি গর্ব করে বলতে পারবো আমার মায়ের নবী রাতে এসেছে হাবিবে কাউসারের মালিক রাতে এসেছে আল্লাহ আমার মায়ের নবীকে আপনি রাতে পাঠিয়ে দেন দিন বলে না 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 আল্লাহ গো আমার নবীকে আপনি দিনে পাঠান কিসে পাঠান আল্লাহ বলে নবী গো ইয়া রাব্বুল আলামিন আমার নবীকে আপনি দিনে পাঠান কেন রে দিন আমার নবীকে যদি আপনি দিনে পাঠান আমার গর্ব হবে আব্বা গর্ব হবে কি হবে না আপনার একটা ছেলে যদি মাস্টার হয় হাজী হয় নামাজি হয় গর্ব হবে একটা ছেলে মাস্টার হবে বাপ কত কষ্ট করে আজ 10 বছর আগে কত না কষ্ট ছিল সেই বাপ ছেলেকে কত কষ্ট করিয়ে ব্রাদার মুসলমান স্কুলে পড়ালো আজকে মাস্টার হলো ব্রাদার আব্বার গর্ব হবে না আমরা তো বড় লোকের ছেলে নয় আমি আজমি হোসেন তো বড় লোকের ছেলে নয় আমি গরিবের ছেলে আব্বা 100 টাকা দিন 200 টাকা দিন 300 টাকা দিন খেতে পড়িয়েছে আমাকে ব্রাদার মুসলমান আব্বা জান বাড়ি থেকে এখনো বার হলে আব্বা আমার মাথায় হাতটা দিয়ে কাঁদে কেন বলেন যোগ্য
পড়বো ছেলে বক্তা এ জননী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত দোয়া করে বলে আল্লাহ গো আমার নবীকে আপনি রাতে পাঠান দিন বলে আল্লাহ গো আমার নবীকে আপনি দিনে পাঠান বলে রাত দিন তোমরা চর্চা করো না তোমরা একটু চুপে যাও আব্বা গো আল্লাহ হযরত জিবরিল আমিনকে বললেন জিবরিল কি হয়েছে বলেন বলে আল্লাহ ও জিবরিল তুমি পৃথিবীর বুকে চলে যাও আল্লাহ পৃথিবীর বুকে যে কি করব বলে ও জিবরিল আমিন হাবিবে কাউসার মালিককে আমি দুনিয়ার বুকে পাঠাবো রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার বুকে পাঠাবো তাই জন্য সমস্ত জিনিসকে পশু পাখি নদী নালাকে তোমরা খুশি মানাতে বলে দাও সুবহানাল্লাহ খুশি মানাতে জিবরিল আমিন সাহস করে গেলেন বলে দিলেন আল্লাহ বলে জিবরিল আর একটা কথা বলি জিবরিল কি বলবেন বলে ও জিবরিল তুমি জান্নাতে যাও আল্লাহ কেন বলে জান্নাতে যাওয়া চারজন হুরকুরিকে বলবা জোরে বলুন সুবহানাল্লাহ কয়জন চারজন হুরকুরিকে বলবা আল্লাহ চারজন হুরকুরিকে আমি কি বলবো কিসের জন্য বলবো বলে না বলে ও জিবরিল শুনো আমার দোস্তর মা আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হলো আমার নবী আমার নবীর দোস্ত হলো আমার আল্লাহ ও জিবরিল শুনে নাও আমার দোস্ত পৃথিবীর জমিনে আসবে মা আমিনার বাড়িতে স্বামী নাই মা আমিনার বাড়িতে কেউ নাই চারজন মহিলাকে এই জন্য নিয়ে যাবা যেন মা আমিনার সেবা যত্ন করে আর কিছু নাকি আল্লাহ বলে তিনটা পতাকা নিবা আল্লাহ তিনটা পতাকা নিয়ে কি করব ও জিবরিল তিনটা পতাকা নিয়ে যাবা তিন জায়গায় কেনে দিবা আল্লাহ কোথায় কোথায় গাড়বো একবার বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলল একটা গাড়বা কাবা ঘরের উপরে একটা গাড়বা বাইতুল মুকাদ্দাসের উপরে আর একটা পতাকা গেড়ে দিবা মা আমিনার ঘরের উপরে সুবহানাল্লাহ তিনটা পতাকা তিন জায়গায় গাড়া হলো চারজন নারীগুলো জীবনীটা আগে বলাবো জননী আবার এবার আপনারা চুপচাপ হাঁটাহাঁটি করবেন না চুপচাপ দাদু উঠাউঠি করবেন না কান্না জীবনী আল্লাহর নবীর আসার টাইম ভোরবেলা রাত দিনে ঝগড়া করলো আল্লাহ বলে রাতে পাঠাবো না দিনে পাঠাবো না আমার নবীকে রাতের শেষে দিনের শুরুতে শুভ সাদিকে পাঠাবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী পৃথিবীর জমিনে এলেন গো আপনার মায়ের যখন ছেলে হয় বাবা উহা উহা করে কান্দে না আমরা এসেছি কেন্দেছি বাবা আল্লাহর নবী যেমনই দুনিয়াতে এসেছে বাবা সাজদাতে মাথা রেখে দিলেন সাজদাতে মাথা রেখে আপনার জন্য আমার জন্য ইয়া হাবলি উম্মতি বলে কান্না করলেন ইয়া হাবলি উম্মতি বলে কান্না করলেন এইদিকে মা আমিনার স্বামী হারা মা আমিনার স্বামী পৃথিবীর জমিনে নাই আব্দুল্লাহ বেঁচে নাই বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ দুনিয়াতে নাই মা আমিনা দেখে বেটা মোহাম্মদ ডাইরেক্ট পৃথিবীতে এসে সাজদাতে মাথা রেখেছে সাজদাতে মাথা রেখে আমার নবী যেন উম্মতের জন্য কেন্দে কেন্দে দোয়া করতেছে মা আমিনা আমার আপনার বিশ্ব রাসূলকে বাবা কিছুক্ষণ পরে উঠালেন আব্বা গো আমার মা আমিনাকে যেমন আমার নবীকে উঠিয়েছে আব্বা মা আমিনা আমার রাসূলুল্লাহকে কোলে নিলেন দোলা দিতেছে আব্বা দোলা দিতে দিতে মা আমিনার চোখ থেকে যেন পানি পড়ে গেল মা আমিনার চোখ থেকে যেন অশ্রু ঝরে গেল মা আমিনা আমার নবীকে নিয়ে যেন কান্না করতে লাগলো নবী মুস্তাফা তুই গালে দুটো চুমো দিল রে গালে দুটো চুমো দিয়ে মা আমিনা যেন অজন্যে কান্দে আমার নবীকে দোলা দিয়ে একটাই কথা বলে কান্দে ও লাদে লাদুলারা আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো বেটা তাহলে তোমার বাবা এসে তোমাকে চুমো দিত বেটা তোমার বাবা এসে তোমার কপালে চুমা দিত ওরে আমার জননী মায়েরা কত মা স্বামী হারা আছো কত বাবা এখানে এতিম বসে রয়েছে কত বাবা এখানে বাবা ঘাড়া বসে রয়েছে আল্লাহর নবীর মা হযরতে আমিনা আবার আপনার দয়ার নবীকে নিয়ে জয় করে কান্দে আবার আপনার নবীর চেহারা এত সুন্দর সাদা বুড়বুড়া ছেলে ওদের থেকে সাদা আমার নবী একবার মা আমিনা আমার নবীর দিকে দেখে আর এক
একবার স্বামীর কথা মনে করি, একবার মা আমেনা আমার নবীর দিকে দেখে, একবার স্বামীর কথা মনে করে বাবা বাবা মা আমেনা নবীকে নিয়ে কান্না করতে করতে আবু লাহাবের নবীর চাচা আবু লাহাবের একটা দাসী ছিল বাবা, সেই দাসীটা দৌড়াতে দৌড়াতে এলো, আসার পরে দেখে আমেনা কিসের জন্য কান্না করি, ও আমেনা রে তুমি কিসের জন্য কান্না করতো আমেনা, কেবল এখনই রে আমেনা রাতটা শেষ হব হইতেছে, দিনটা শুরু হতে যাইতেছে আমেনা, কিন্তু তুমি কিসের জন্য কান্দো, ও আমেনা বলো। হযরত মা আমেনা হযরত সুয়াইবিয়াকে বলল, ও সুয়াইবিয়া শুনো রে, দেখো দেখো আমার কোলে দেখো কত সুন্দর একটা ছেলে এসেছে, চাঁদে দাগ আছে ছেলের চেহারাতে দাগ নাই, চন্দ্রতে দাগ আছে ছেলের চেহারাতে দাগ নাই, দুধের দিকে সাদা ছেলেটা আমার পৃথিবীর জমিনে এসেছে, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ আমার স্বামী যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো, তাহলে আমার স্বামী আমার ছেলেটার কপালে চুমো দিত, আমার স্বামী আমার ছেলেটার গালে মুখে চুমো দিত, আমার স্বামী না কে চুমো দিবে, কে যেন আদর যত্ন করবে, কে যেন চুমো দিবে আদর যত্ন করবে, এই বলে বলে কান্দে, এই বলে বলে কান্দে। আব্বা জান আমার জননী গো, মা আমেনা চোখের পানি দেখে হযরত মা আমেনা চোখের পানি দেখে হযরত সুয়াইবিয়া চলে গেলেন জাদা মুসলমান নবীর চাচা আবু লাহাবের কাছে, যে আবু লাহাব বাবা গো 10-10টা না বাজলে উঠতেন না, হযরত সুয়াইবিয়া আবু লাহাবের আবু লাহাবের বাড়িতে কাজ করতেন, সুয়াইবিয়া ভোরবেলাতে টক 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 করে আওয়াজ দেয়, কে আছো কে আছো একবার বলো বলো কে আছো, আমি আপনার দাসী সুয়াইবিয়া আছি, কিসের জন্য এত ভোরবেলাতে এসেছো, আমার ঘুমটা কিসের জন্য ভেঙে দিয়েছো, হযরত সুয়াইবিয়া বলে হুজুর একটা খুশির কথা শুনবেন, আগে দরজাটা খুলে দেন, যেমন দরজা খুলেছে তলোয়ারি নিয়ে রয়েছে, ও সুয়াইবিয়া তুই আজকে আমার ঘুমটা ভেঙে দিলি, আজকে তোকে সারা জীবনের মতো শেষ করে দেব, আজকে তোকে আমি মেরে ফেলে দেব, তুই আমার বাড়িতে চাকর খাটিস, তুই আমাকে কিসের জন্য উঠালি, হযরত সুয়াইবিয়া কেঁদে কেঁদে বলে হুজুর আপনি আমাকে কেটে দিবেন, আপনি আমাকে কেটে দেবেন আমার কোনো আফসোস নাই, আপনি আমাকে মেরে দেবেন আমার কোনো আফসোস নাই, আপনি আমার গলা ছুটিয়ে দেবেন কোনো আফসোস নাই, কিন্তু হুজুর শুনেন গো, যে আপনার ছোট ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনা, সে আমেনার গর্ভে থেকে একটা ছেলে পৃথিবীর জমিনে এসেছে, চাঁদে দাগ আছে সূর্যে দাগ আছে, কিন্তু সেই ছেলেটার চেহারাতে দাগ না, ছেলেটার চেহারাতে দাগ নাই। হযরত সুয়াইবিয়াকে বলল, সুয়াইবিয়া যাও, তোমাকে আমি সারা জীবনের মতো ছুটকারি দিয়ে দিলাম, ছুটিয়ে দিলাম, যাও আমার ভাতিজাকে দুধ পান করাও, জননী গো আমার, আব্বা জান আমার। হযরত সুয়াইবিয়া মা আমেনার কাছে যেমনই গেছেন আব্বা, হযরত মা আমেনা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে হযরত আমেনা কান্না করে, হযরত আমেনার কাছ থেকে নিলেন, দাও দাও আমেনা গো তোমার ছেলেটাকে একবার কোলে দাও। মা আমেনা বলল, সুয়াইবিয়া তুমি আমার ছেলেটাকে নিয়ে কত আদর যত্ন করবা, আমার কলিজা ফেটে যায়, আমার মনটা ফেটে যায় রে সুয়াইবিয়া, আজকে যদি আমার স্বামী থাকতো আদর করতো, ওরে আমার বাবারা তোমার স্ত্রীর গর্ভে ছেলে দিয়ে তুমি যদি চলে যাও দিল্লি বোম্বাই, তোমার স্ত্রীর গর্ভ থেকে যদি সন্তান আসে আর তুমি যদি না আসো কত কষ্ট হবে মা জননী রে, তোমার স্বামী যদি ব্যবসাতে যে মারা যায় আর তোমার বেটা বেটি যদি দুনিয়ায় আসে কত না কষ্ট হবে দাদু, আবার মা আমেনার কলিজা যেন ফেটে যায়, মা আমেনার চোখের পানি মুছাই আমেনা, কান্দিও না আমেনা, একদিন সকলকে মরতে হবে, সকলকে মৃত্যু স্বাদ চাকতে হবে, মা আমেনার চোখের পানি মুছা হলো। আরো কত কষ্ট, বাচ্চাগুলোকে ধরেন, আরো কত কষ্ট রয়েছে জননী গো, আব্বা গো আমার। এ বেরাদার মুসলমান, আমরা রাসূলুল্লাহর চোখের পানিকে ভালোবাসি কি বাসি না?
আরে বাবা আমার দিকে, আমরা মা আমিনার চোখের পানি ভালোবাসি কি না? মা আমিনা স্বামী হারা স্বামী পৃথিবীর জমিনে নাই বলে মা আমিনা এরকম কান্দে। যার স্বামী নাই খালা, যার স্বামী নাই দিদি, যার স্বামী নাই মা গো, সে বুঝতে পারবে স্বামী হারা ব্যথা কত। যদি জিজ্ঞেস করা হয় দাদি তোমার কাছে 10 বিঘা 15 বিঘা জমি আছে, তুমি কি খুশি নয়? সেই মা দাদি বলবে হুজুর গো আমার টাকার দরকার নেই, পয়সার দরকার নেই, আমার শুধু আমার স্বামী যদি থাকতো আমার জীবনটা ধন্য হতো, আমার স্বামী যদি থাকতো আমার আর কিছু দরকার নাই। মা গো কত দাদি মা হারা, কত দাদি বাবা হারা, কত দাদি এখানে মা হারা স্বামী হারা, কত আব্বা এখানে স্ত্রী হারা রয়েছে, কত মা হারা রয়েছে, কত